মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া এবং এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল বাংলাদেশ এবং তাদেরকে হারিয়ে কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এবং বলে রাখা প্রয়োজন, এই ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে রীতিমতো দাপটের সঙ্গে এবং 10 উইকেট হারিয়ে। এবং এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ এবং নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 198 রান করে। অর্থাৎ অস্ট্রেলিয়া বোলারদের আঁটো বোলিংয়ে বাংলাদেশ কখনোই রানের গতি বাড়াতে পারেননি। আর ঠিক সেই কারণেই বাংলাদেশ স্কোর আটকে যায় মাত্র 198 রানে। এবং বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে রাবিয়া হায়দার তিনি কিন্তু সর্বোচ্চ 44 রান করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই তেমন রান পাননি, আর যার ফলে বাংলাদেশ শেষ পর্যন্ত 50 ওভারে 198 রান তুলতে সক্ষম হন। এরপরেই খেলতে নামে অস্ট্রেলিয়া এবং 2 ওপেনার অ্যালিসা হ্যালি এবং ফবি লিচফিল্ডের দাপটে মাত্র 24 ওভার 5 বলে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া এবং কোনো উইকেট না হারিয়ে। এবং 2 ওপেনার অ্যালিসা হ্যালি তিনি 77 বলে 113 রানে অপরাজিত থাকেন এবং অন্য ওপেনার ফবি লিচফিল্ড তিনি 72 বলে 84 রানে অপরাজিত থাকেন এবং যার ফলে অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতল 10 উইকেটে। এবং এই জয়ের সুবাদে মহিলা ক্রিকেট বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। এবং যেখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা এই ম্যাচে কোনো মতেই দাগ কাটতে পারেনি এবং বাংলাদেশের ঠিক উল্টো দিকে বাংলাদেশের বোলাররাও কিন্তু দাগ কাটতে পারেনি। আর ঠিক সেই কারণে অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতে গেল মাত্র 24 ওভারে রান তুলে নিল এবং রীতিমতো যদি আমরা বলি 10 উইকেটে এই ম্যাচ জিতল। এবং যেখানে মাত্র 24 ওভারে, খুব ভাবার বিষয়, মাত্র 24 ওভার 5 বলে কিন্তু এই 198 রান অর্থাৎ 202 রান তুলে ফেলে অস্ট্রেলিয়া, যার ফলে 10 উইকেটে জিতল এবং জমে উঠেছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। এবং দেখা যাক এবারে ক্রিকেট বিশ্বকাপ কোন দল জেতে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও।